এখানে আজকে প্রায় 4 দিন পরে রোদ দেখা যাচ্ছে। 4 দিন ধরে যা বৃষ্টি হলো, রোদই দেখা যায়নি। আজকে এখন এই প্রথম রোদ দেখা যাচ্ছে আমার ঘরে। আমি যেখানে থাকি রুমটাতে খাওয়া দাওয়া করে খুব খিদে পেয়েছিল, সকাল সকাল রান্না টান্না করে খেয়ে দে এখন একটু রুমের বাইরে বেরিয়েছি। হ্যাঁ, একটু রোদ উঠেছে, এতদিন তো রোদ পাইনি, সেই জন্য একটু রোদে দাঁড়িয়ে একটু করে রোদ নিয়ে নিচ্ছি, ভিটামিন ডি। রোদের মধ্যে একটু খেয়ে দিয়ে বেরিয়েছি, এবার গিয়ে বিশ্রাম করব। সকাল থেকে নানা কাজ থাকে, সব কাজ করে করতে হয়। এটা হচ্ছে আপনার কইরা মানে বলেছিলাম না আমার একটা ভিডিওতে, উড়িষ্যাতে এখানে আমার গাড়ি চলে। আমি এখানে গাড়ি চলে তো গাড়ি দেখতে আসি মাঝে মাঝে, 15 দিন পর। আমার গাড়ি দেখাশোনা করে একজন লোক রেখে দিয়েছি, আমি আসি গাড়ির থেকে চালান কালেক্ট করি। চালান মানে যেই গাড়িতে করে আয়রন পাথর নিয়ে যায় ফ্যাক্টরিতে, লোহা ফ্যাক্টরিতে সাইডিংয়ে, হ্যাঁ, সেইগুলো কালেক্ট করে কোম্পানিতে, যার কোম্পানি সেখানে জমা করে দিলে ওটা অনলাইন আমার অ্যাকাউন্টে পয়সা চলে আসে। এখানে প্রচুর পরিমাণে হাজার গাড়ি চলে, সব 16 চাক্কা, হ্যাঁ, 14 চাক্কা। এই একটা আমার একজনের গাড়ি এসে দাঁড়িয়েছে, ড্রাইভার চলে গেছে ঘরে, আবার ড্রাইভার আসবে কাল পরশু, বেরিয়ে করে নিয়ে যাবে। এরকম 16 চাক্কা হাজারে গাড়ি চলে এখানে। আর মাইন্সও আছে প্রচুর, খালি যত পাহাড় আছে সব পাহাড় কেটে উড়িষ্যার থেকে, এখান থেকে পুরো ভারতবর্ষে এই মালগুলো চলে যাচ্ছে। যেমন আমার গাড়ি নিয়ে গেল সাইডিংয়ে, এখানে বিমলাগড় সাইডিং, লাজরা, হ্যাঁ, নানান রকম নাম নিয়ে অনেক রকম সাইডিং আছে, বিএল অনেক। তো সেখানে গিয়ে মালটা ফেললো, র্যাকে র্যাক লাগলো, র্যাকে করে লোড হয়ে ভারতবর্ষের যে কোনো কোনায় চলে যাচ্ছে। তারপরে এই সব গাড়িও চলে যাচ্ছে পারাদ্বীপে গিয়ে ওখান থেকে ডাম্প হচ্ছে, ওখানে ডাম্প হবার পরে জাহাজে করে লোড হয়ে এই মাল বিদেশেও চলে যাচ্ছে। হ্যাঁ, এটা ছাড়া তো লোহা তৈরি হবে না। যত লোহা ফ্যাক্টরি আছে আপনার বেঙ্গলে বলুন, যেখানে বলুন, ভারতবর্ষের যে কোনো রাজ্যে, এরকম কি চায়নাও যাচ্ছে এখান থেকে মাল। এখান থেকে কিছুদিনের জন্য চায়না বন্ধ হয়ে গেছিলো, আবার চায়না যাওয়া মাল শুরু হয়ে গেছে। তারপরে ভারতবর্ষে এই লোহা পাথর একমাত্র এই ফিল্ডেই পাওয়া যায় ম্যাক্সিমাম। কইরা, বারবিল, জামদা, ঝাড়খণ্ডে পড়ে জামদাটা, নয়ামুন্ডি, জামদা, এইসব জায়গায় পাওয়া যায়। এইখানে পাওয়া যায়, এদিকে কয়লা পাওয়া যায় না। হ্যাঁ, এখান থেকে স্টিল ফ্যাক্টরিতে চলে যাচ্ছে। এখানে আদিত্য বিড়লার স্টিল ফ্যাক্টরি আছে, কামান্ডো, রোংটার স্টিল ফ্যাক্টরি আছে। হ্যাঁ, তারপরে বোকারো স্টিল, এখান থেকে মাল যাচ্ছে। হ্যাঁ, গোয়া মাইন্সটা হচ্ছে বোকারো স্টিলের নিজস্ব মাইন্স, সেলের, গভর্নমেন্টের। এই ঘরের পিছন দিকে এসছি, এখানে কিছু দেখুন আছে, দেখুন জবা ফুল কি সুন্দর ফুটেছে, সাদা জবা ফুল, সাদা না, এটা অন্য কালার। একটা এখানে রেখে দিচ্ছে বাচ্চা মেয়ে, এখানে ঘরের মালিকের। দেখুন লাল জবা ফুল, কত সুন্দর করে দেখা যাচ্ছে। তারপরে এদিকের গাছগুলো দেখুন, এখানে আবার অন্য রঙের জবা। তারপরে এখানে পেঁপে ধরেছে বেশ বড় বড়। মালিক নেই এখন ঘরে, গেছে ছেলেকে নিয়ে কোথায় হোস্টেলে। একটা পেঁপে দেখছি পেকেও গেছে, নষ্ট হয়ে যাবে। ঠিক মতো আসছে না, ওখানে যাওয়াও যাবে না, এত নোংরা নিচে, ভীষণ নোংরা নিচে, ওখানে যাওয়া যাবে না। যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন। আমি কালকে বারবিলে যাব, বারবিলেরও কিছু শ্যুট করব, আপনাদের দেখাবো। তারপরে ঝাড়খণ্ডে গেলে কয়লা মাইন্স, কী করে খাদান থেকে কয়লা উঠছে ওগুলো দেখাবো।
আমি যাব ঝাড়খণ্ডে, কয়েকদিন পরে ঘরে যাব, 10-15 তারিখ নাগাদ। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন, তাহলে আমার আগ্রহটা বাড়বে, আপনাদের সামনে আসবো, একটা আগ্রহ বাড়বে।